আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই দ্বিতীয় পর্বের ক্লাসটি দেখার জন্য। আমি প্রথম পর্বে আলোচনা করেছি হচ্ছে আরবি হরফ সম্পর্কে কিছু আলোচনা করেছি এবং আলিফ থেকে অফ পর্যন্ত যে হরফগুলো রয়েছে আমি সেই হরফগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে উচ্চারণ সহিত আমি আলোচনা করেছি। তো দেন আজকে বা এই সরি এই ভিডিওতে আমি যে হরফগুলো নিয়ে আলোচনা করব সেই হরফগুলো হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে এই হরফগুলো এখানে রয়েছে। আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা হরফ আলোচনা করব। তো এখানে প্রথম যে হরফটি রয়েছে এটার প্রত্যেকটা স্ট্রাকচার একটু ভিন্নতা রয়েছে। যদি একটু দেখেন আপনারা যে এটার উচ্চারণ হচ্ছে কাফ। এটি মূলত 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয়। তাহলে এটাকে আমরা কিভাবে পড়বো? কাফ, কাফ। এটা হচ্ছে লাম। এটাকে আমাদের মুখটাকে একটু ছেড়ে দিয়ে জিহ্বার আগার সাথে প্রথমে আমাদের জিহ্বাটাকে লাগিয়ে দেন আবার ছেড়ে দিয়ে আবার ওই জায়গায় নিয়ে যাব। আমার সাথে সাথে উচ্চারণ করে তাহলে ইনশাল্লাহ আপনাদের প্র্যাকটিস ভালোভাবে হবে। লাম, মিম, একদম ইজি একটা হরফ। নুন, একদম ইজি একটা হরফ। জাস্ট নুনের মধ্যে একটি নোক্তা রয়েছে, এখানে একটির মধ্যে নোক্তা নেই। তবে এখানে আরেকটা জিনিস দেখেন যে এটি কিন্তু অনেকটা লামের মতো, বাট এই চিহ্নটা যখন দেখতে পাবেন কোন একটা হরফের উপর তখন আমরা ধরে ফেলবো এটা হচ্ছে কাফ। তাহলে কাফ চিহ্নের সবচেয়ে একটা সহজ উপায় হচ্ছে এই চিহ্নটি যেখানে দেখি না কেন ওই হরফটা আমরা কাফ হিসাবে কনসিডার করব, বিবেচনা করব। তারপরে আমরা যে হরফগুলো শিখবো সেটা হচ্ছে ওয়াও এবং হা। এদের উচ্চারণ হচ্ছে মূলত একদম খুব ইজিলি একটু মোটা করে পড়তে হবে। ওয়াও, হা। একদম কন্টিনিউয়ালি আমাদের গলার যে শেষ ভাগ সেই অংশ থেকে মূলত পড়তে হবে। যেমন হা। আশা করি শিখতে পেরেছি। তারপর হচ্ছে হামজা। হামজা এটার কোনো টানতে হবে না, জাস্ট এইভাবেই পড়বেন আমার সাথে সাথে। হামজা। তারপর এই হরফটি হচ্ছে ইয়া। ইয়া, জাস্ট এতটুকুই। তো আমরা দ্বিতীয় পর্বে এই হরফগুলো নিয়ে আলোচনা করেছি এবং আমরা এখন এই পর্যন্ত যে হরফগুলো পড়েছি, প্রথম পর্বে যে হরফগুলো পড়েছি এবং এবং দ্বিতীয় হরফের যে বাকি অংশ যে হরফগুলো পড়েছি সেগুলো আমরা এখন একসাথে একটু রিভিশন দিব। আমার সাথে সাথে আপনারা উচ্চারণ করবেন। আলিফ, বা, তা, ফা, জিম, হা, খ, দাল, জাল, র, মোটা করে, জা, সিন, চিকন করে, শিন, একটু হালকা মোটা করে, সদ, মোটা করে, মুখটাকে মোটা করে পড়তে হবে। সদ, দদ, ত, প্রায় অনেকটা সেম। জ, মোটা করে। আইন, কন্ট্রোনালি একদম শেষ, শেষ থেকে। আইন, গইন, ফা, ফা, কফ, ক, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আশা করি আমার সাথে প্র্যাকটিস করেছেন। এখন নেক্সট আমরা যেই হরফগুলো নিয়ে আলোচনা করব এগুলো হচ্ছে পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্য। অর্থাৎ এই আরবি হরফ যে 29টি রয়েছে এই 29টা হরফের মধ্যে কিছু হরফ রয়েছে একটি অপরটির সাথে মানে অনেকটা হালকা সামঞ্জস্যপূর্ণ আর কি, মোটামুটি অত বেশি না, যেটা আমাদের যদি একই সাথে পড়ে ফেলি তাহলে কোরআন শরীফ ভুল হয়ে যায়। একটু সামান্য পার্থক্য রয়েছে। যদি আমরা এখান থেকে ভালোভাবে প্র্যাকটিস করি ইনশাআল্লাহ আমাদের উচ্চারণে আর কোনো সমস্যা থাকবে না। যেমন তার সাথে তর একটা অনেকটা একই সাথে বলে ফেলে, যেমন তা, তা, এরকম বলে ফেলে। কিন্তু এই তটা একটু মোটা করে পড়তে হয়, যেমন ত। আর এটা একটু ছেড়ে দিয়ে মুখটাকে ছেড়ে দিয়ে পড়তে হয়, যেমন তা। আশা করি বুঝতে পেরেছি। যেমন এটা হচ্ছে জাল, এটা হচ্ছে জা।
এটা আমরা অনেকটা এখনো বুঝতে পারতেছি না। আমরা যখন কোনো একটা শব্দ, আরবি সেন্টেন্স, যে শব্দগুলো যখন বাক্যগুলো একসাথে যখন পড়বো কোরআন মাজিদে, তখন আমরা সেখানে গেলে বুঝতে পারবো এগুলো আসলে কি গুরুত্বপূর্ণ ছিল। আমরা জাস্ট অত চিন্তা না করে এগুলোর উচ্চারণগুলো ভালোভাবে প্র্যাকটিস করি। ذال، ز، সিন, صاد মোটা করে, صاد، সিন, জিম শক্ত করে মারের সাথে লাগিয়ে জিহ্বাটাকে শক্ত করে পড়তে হবে। জিম, জা। তারপর এটা হচ্ছে দত, দাল, দত, দাল। তারপর আমি যেগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আপনাদেরকে একটু প্র্যাকটিস করার জন্য আমি পড়িয়ে দিচ্ছি আর কি। যেমন কফ, সরি, এটা হচ্ছে কফ, এটা হচ্ছে কাফ, এটা হচ্ছে জা, এটা হচ্ছে জ, জা, জ। এগুলো আসলে কতটা ইম্পর্টেন্ট হতে পারে আমাদের শব্দের জন্য, আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে আপনি বুঝতে পারবেন অনেকটা সহজ। আমি একটা আয়াত বলি, জাযাউহুম, এখানে একটা জিম আর একটা হচ্ছে জা। তো এখানে জিম এবং ঝাটা আমরা এখান থেকে প্র্যাকটিস করে যাচ্ছি যেন আমাদের ওই ধরনের শব্দগুলো পড়তে কোনো ধরনের সমস্যা না হয়। যেমন আবার বলছি, যা, যা, জাযাউহুম। তো এভাবে আমরা প্র্যাকটিস করলে মূলত আমাদের কি হবে, কোরআন শরীফ একটু পড়তে শ্রুতি মধুর হবে এবং নিজেরও পড়তে একটা ভালো লাগবে। আশা করি আপনারা এগুলো প্র্যাকটিস করে নিয়েছেন। আরেকটা হরফ আমি বলতে পারি, যেমন এটা হচ্ছে হা, একদম ছেড়ে দিয়ে, কন্ট্রোলারকে একদম ছেড়ে দিয়ে পড়তে হবে, হা, মুখটাকে ছেড়ে দিয়ে। তারপর এটা একটু একটু চেপে ধরে, হ্যাঁ, কন্ট্রোলারকে চেপে ধরে পড়তে হবে। আশা করি আপনার উচ্চারণগুলো, পাঠ্যগুলো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। আর যদি ক্লিয়ার নাও হয়ে থাকে তাহলে সমস্যা না, আমি তো সাপ্তাহিক একটি ল্যাব সেশন নিব ফ্রাইডেতে। আপনারা যদি সবাই ওখানে উপস্থিত হন তাহলে কি হবে, আমি আপনাদের থেকে পড়াগুলো হাজিরে নিতে পারবো। আপনারা আপনারা কতটুকু শিখলেন, আপনাদের প্রগ্রেস কতটুকু, আপনাদের কোনো ভুল ত্রুটি আছে কিনা সেগুলো আমি আইডেন্টিফাই করতে পারবো। তো আমি আপনাদের কিছু প্র্যাকটিস দিয়ে যাচ্ছি যে আমি তো এই আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়িয়েছি এবং উচ্চারণ প্র্যাকটিস করিয়েছি। আপনি জাস্ট এখান থেকে যতটুকু পর্যন্ত নিজে নিজে হরফগুলো চেনার চেষ্টা করেন, এবং পারলে আপনি খাতায় লিখেন তাহলে একটু আরো একটু ভালো হবে যদি সময় থাকে আর কি, ঠিক আছে? আর এখানে আরেকটা কাজ দিয়েছি, যেমন আমি এই হরফটিকে নোক্তা দিয়ে আমি বা তৈরি করেছি। তো আপনারা জাস্ট এই হরফ যেগুলো আছে নিচে এগুলোকে নোক্তা দিয়ে অন্য আরেকটা হরফ তৈরি করবেন। যেমন আমি যদি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, যেমন এটা দাল রয়েছে, এটাকে যদি আমি নোক্তা দিয়ে থাকি তাহলে এটা দাল হয়ে যাবে। তো এইভাবে আর যে 5-6টি হরফ রয়েছে এগুলোকে নক্তার মাধ্যমে আপনি এই হরফগুলোর উচ্চারণ চেঞ্জ করেন এবং নিজে নিজে প্র্যাকটিস করেন। ইনশাআল্লাহ আপনার আরবি হরফগুলোর উচ্চারণ এবং পরিচয় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আশা করি এই পর্ব থেকে আপনি আরবি হরফ সম্পর্কে আরো বিস্তারিত জানতে পেরেছেন। তো সবাইকে আজকের মতো এখানে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা নেক্সট যে পর্বগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মোরাক্কাব। আমরা এখন শিখেছি হচ্ছে আরবি হরফ। আমরা যে মোরাক্কাব, যেটাই আমাদের মাস্ট শিখতে হবে, কারণ ওইটা না শিখলেই নয়, কারণ ওইটাতে আমরা আরবি হরফগুলো মূলত 29টা হলেও কিন্তু সেগুলোর অনেক ধরনের পরিবর্তন রয়েছে। হরফগুলো কিন্তু আমরা যখন সেন্টেন্সে পড়ি কিন্তু অনেক ধরনের চেঞ্জ চলে আসে। তো ওই চেঞ্জেস গুলো আমরা ভালোভাবে শেখার জন্য বা আমাদের যেন কোরআন শরীফ পড়তে যেন কোনো সমস্যা না হয় এবং হরফ চিনতে যেন কোনো সমস্যা না হয়, সেজন্য আমরা ইনশাল্লাহ সামনে ক্লাসে মোরাক্কাব পড়বো। আপনারা কোনোভাবেই ওই মোরাক্কাব ক্লাসটা মিস করিয়েন না। সবাইকে আজকের মতো এখানে এখানে থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।